আর আমাদের যারা গেস্টরা রয়েছেন, এই সর্বপ্রথম পর্বত সিংহের উপর বরফ দেখে সত্যি তারা খুব খুশি। কেমন লাগছে? এই কাওয়া চা কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমাদের বাংলার চায়ের সঙ্গে কি তুলনা হয় কোনো? না, আচ্ছা, বাংলার চা যথেষ্ট ভালো। বাংলার চা ভালো। যাই হোক, এই মুহূর্তে কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা কিন্তু বাঙালির কাছে স্থান পেল না। বাঙালির র চা, বাঙালির যে প্রিয় চা, সেটাই কিন্তু একমাত্র স্থান পেল। ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তদা প্রত্যেক গেস্টকে রুম বুঝিয়ে দিচ্ছেন। নিচে খেতে সামনেই ডাইনিং, এখানে যেতে কারণ বারবার এখানে লিফট নেই, তো ওপর নিচে অত তিনতলা পড়ে যাবে, দোতলা পড়ে যাবে, ওপর নিচ করতে হবে। এটা উনি সিনিয়র সিটিজেন বলে ওনাকে গ্রাউন্ড ফ্লোরের রুম দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রুমে নক করা হচ্ছে। নক করে আমাদের স্ন্যাক্স পৌঁছে দেওয়ার কাজ চলছে। জয় মাতা দি, জয় মাতা দি। গুড মর্নিং ফ্রম বৈষ্ণোদেবী কাটরা। আপনারা জানেন আমার কাশ্মীর প্যাকেজ চলছে। অমৃতসর দিয়ে শুরু হয়েছিল, অমৃতসর কমপ্লিট করার পর আমরা কাটরাতে আসি, কাটরাতে দুদিন থাকি, মাতা রানীকে দর্শন করি। আজকে আমরা কাটরা থেকে সোজা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। এখন সকালের টাইম, আমাদের ব্রেকফাস্টের টাইম চলে এসেছে। আমাদের যারা গেস্টরা রয়েছেন তারা ব্রেকফাস্টের জন্য চলে এসেছেন। চলুন ডাইনিং প্লেসে যাওয়া যাক। গত 25শে মার্চ 2025 ডিউক ট্রাভেলসের হাত ধরে আমি কাশ্মীর ভ্রমণ করেছিলাম এবং তারপরেই কিন্তু পেহেলগাঁওতে সেই নির্মম হত্যাকাণ্ড ঘটে যায়। এরপর অনেকেরই বক্তব্য কাশ্মীর ব্যান্ড করে দেওয়া হোক, কাশ্মীরে যাতে কোনো মানুষ না যায় তার জন্য কিন্তু একটা অভিযান বা প্রচার কিন্তু চলছেই। আমি কিন্তু সেই বিষয়ে আলোচনা করতে আসিনি। আমি ডিউক ট্রাভেলসের হাত ধরে কাশ্মীর ভ্রমণ করেছিলাম এবং এই ভিডিওতে ডিউক ট্রাভেলস কী ধরনের পরিষেবা দেয় সেটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি। ডিউক ট্রাভেলস শুধুমাত্র যে কাশ্মীর ভ্রমণ করায় তা না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ওনারা প্যাকেজ করে থাকেন। ডিউক ট্রাভেলসের আগামী যে সমস্ত প্যাকেজগুলো রয়েছে সেগুলো বুকিং করে আপনারা কিন্তু সারা ভারতবর্ষ ভ্রমণ করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, আমার যে পূর্বের ভিডিওগুলো রয়েছে, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4, এইভাবে কিন্তু ক্রমাগত সমস্ত এপিসোড দেওয়া রয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেখানে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিও দেখে তারপর এই পর্বটি দেখুন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রশান্তবাবু, আপনাকে নমস্কার। আচ্ছা, প্রথমেই সবাইকে ডিউক ট্রাভেলসের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ট্যুরের ব্যাপার যদি বলেন, সারা বছরই আমাদের কিছু না কিছু প্যাকেজ চলে এবং গ্রুপ টু মানে কাস্টমাইজ ট্যুরও চলে। তো এই মুহূর্তে 5ই জুলাই আমাদের একটা গোয়ার প্যাকেজ আছে। আচ্ছা, তারপরে এখন আর কোনো প্রোগ্রাম রাখছি না আমরা। এরপরে আমরা পুজোর উদ্দেশ্যে আমরা প্যাকেজগুলো শুরু করছি। আচ্ছা, যেটা আমাদের প্রথম শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর, বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা, যেটা আপনার 7 দিনের প্যাকেজ আছে। তারপরে আপনার আছে 29শে সেপ্টেম্বর, ওটা আছে আপনার শিলং, গুয়াহাটি উইথ কাজিরাঙ্গা, ওটা আপনার 9 দিনের প্যাকেজ আছে। তারপরে আমাদের আছে 3রা অক্টোবর রাজস্থান, যেটা 14 দিনের প্যাকেজ আছে। তারপরে আমাদের আছে 5ই অক্টোবর কেরালা, ওটা আমাদের মোটামুটি 14 দিনেরই প্যাকেজ আছে। আর 8ই অক্টোবর একটা কাশ্মীর প্যাকেজও আছে, যেটা আপনার 13 দিনের। আর তারপরে আছে একেবারে 14ই অক্টোবর ডুয়ার্স, যেটা 7 দিনের প্যাকেজ। তো এইগুলোই মোটামুটি এখন প্যাকেজ হিসেবে আমরা পাবলিশ করতে চলেছি। আর এই হলো আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স, যেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এই হলো রেস্টুরেন্ট। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আর আমাদের হেল্পার দাদা এখানে আছেন। দাদা, আজকে ব্রেকফাস্টে কি কি রয়েছে আমাদের? ব্রেড বাটার, আচ্ছা, ছোলা, মিষ্টি, কেক। ওকে। আর লাঞ্চ তো করা হয়ে গেছে নিশ্চয়ই। লাঞ্চে কি কি আছে? লাঞ্চে আছে জিরে রাইস। আচ্ছা, জিরা রাইস, পনির মটর, আচ্ছা, আর আলুর দম, চাটনি, পাঁপড়। যেহেতু আমাদের রাস্তায় আর কোথাও রান্না করার ব্যবস্থা নেই, সেহেতু সকাল সকাল উঠে টোটাল আমাদের রান্না বান্না করে নেওয়া হয়েছে, লাঞ্চটা রেডি করে নেওয়া হয়েছে। আর এখন ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সোজা চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আর বন্ধুরা, লাগেজ কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে না। হোটেলের যারা স্টাফ রয়েছে তারা কিন্তু আপনার লাগেজ সঙ্গে করে নিয়ে যাবে। তো গাড়ি করে শ্রীনগর যাব, সেই সমস্ত গাড়ি চলে এসছে। আমাদের কিচেনের যে সমস্ত জিনিস আছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে। আর এই হলো আমাদের গাড়ি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। চলুন গাড়িটা একটু ট্যুর করে দেখাই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন
আমাদের ট্যুর কোম্পানি একদম ব্র্যান্ড নিউ গাড়ি আয়োজন করেছে। সিটের থেকে যে প্লাস্টিকটা সেটা কিন্তু এখনও সরানো হয়নি আর কি। এই হলো গাড়ির ভিতরের অবস্থা, মোটামুটি বেশ ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট ব্যাগেজ থাকলে এখানে আপনারা রাখতে পারবেন, আর যেটা বড় লাগেজ সেটা কিন্তু এর উপরে উঠে যাবে। আচ্ছা, তুমি তো মাতা রানীকে দর্শন করলে, কিরকম কি অভিজ্ঞতা তোমার যদি একটু বলতে? দারুণ অভিজ্ঞতা। এতটা হেঁটে রাস্তা যে যেতে পেরেছি এটাই মনে হচ্ছে মানে কি বলবো। আর কালকে একটা খুব ভালো দিন ছিল। আচ্ছা, নবরাত্রি ছিল। নবরাত্রির দিন আমরা যে এতটা পথ হেঁটে গেছি, হেঁটে এসেছি, এটাই নিজেকে মনে হচ্ছে ঠাকুরের ইচ্ছা না থাকলে যেতেই পারতাম না। তো বন্ধুরা, আমাদের যারা গেস্টরা রয়েছেন, যারা অল্প বয়সী এবং যারা বয়স্ক, প্রত্যেকে কিন্তু খুব সুন্দর মাতা রানীকে দর্শন করেছেন। আপনারা যারা আগামী দিনে কাশ্মীর ট্রিপে আসতে চাইছেন, বিশেষ করে কাটরাতে আসবেন, মাতা রানীকে দর্শন করবেন, তারপর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের কিচেনের যে আইটেমগুলো আছে সেগুলো গাড়ির পিছনে রেখে দেওয়ার কাজ চলছে। চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সমস্ত কিছু। চাল কিন্তু আমাদের বাংলা থেকে আনা হয়েছে। যেহেতু আমাদের দুটো গাড়ি রয়েছে, এই গাড়ি আর এটা হলো সেকেন্ড গাড়ি, আর সেকেন্ড গাড়িতেও কিন্তু এখন মাল তোলার কাজ চলছে। হোটেলের যারা স্টাফ আছে তারা হেল্প করছে এবং গাড়ির ড্রাইভার উপরে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছেন। মানে এই কথাটা স্পষ্ট, আপনি টাকা দিয়েই খালাস, আপনি টাকা পেমেন্ট করুন এবং কাশ্মীর ভ্যালিকে উপভোগ করুন। আপনার মালের যাবতীয় দায় দায়িত্ব সমস্ত কিছু ট্রাভেল কোম্পানির। আর আমাদের গেস্টরা সব এক এক করে গাড়িতে উঠে পড়ছেন, একটু দেখে নিই কে কী অবস্থায় বসেছেন। সবাইকে গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই জানেন তো? কাশ্মীর ভ্যালি, শ্রীনগর, কাশ্মীর ভ্যালিতে। ওকে, তো বন্ধুরা আমরা রওনা হয়ে গেলাম কাটরা থেকে কাশ্মীর ভ্যালি শ্রীনগরের উদ্দেশ্যে। আর মাতা রানীকে শেষবারের মতন বিদায় জানিয়ে আমরা কাশ্মীর ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কাটরা ছাড়িয়ে এখন মূল হাই রোডে চলে এসেছি। জম্মু শ্রীনগর যে হাই রোড আছে সেই হাই রোডে চলে এসেছি। আর এখান থেকে মাইলস্টোনে দেখাচ্ছে এখনও শ্রীনগর 205 কিলোমিটার। আর এই মুহূর্তে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পার হচ্ছি। এই টানেলের লেন্থ হচ্ছে 8 কিলোমিটার মতো। এখন কতক্ষণ সময় লাগে সেটাই দেখবার। বন্ধুরা, আমাদের গাড়ি পুনরায় আবার দাঁড়িয়েছে লাঞ্চ করানোর জন্য। আর এই ধরনের ধাবাতেই কিন্তু লাঞ্চ করা হবে। তবে আপনারা ইন্ডিভিজুয়াল মানে একা একা ঘুরতে এলে এখানকার যে লোকাল খাবার আছে সেগুলোই খেতে হবে। আর গ্রুপের সঙ্গে এলে একমাত্র বাঙালি খাবার দাবার পাবেন। তো আমরা এই ধাবাতে বসেই কিন্তু আমাদের আগে থেকে তৈরি করে আনা সেই বাঙালি খাবার দিয়ে আমরা লাঞ্চ করব। এখন এখানকার লোকাল খাবার ভাত আর চা। আর ये क्या है? राजमा राइस लोकल खबर। ये लोकल खाना है ना? लोकल है यहाँ। राजमा राइस विद देसी घी नारदाने की चटनी। ये एक प्लेट का कितना पड़ता है? 130 प्राइस है। 130। শুধুমাত্র একটু ভাত দেবে আর রাজমা দেবে 130 টাকা। আর এই আমাদের ভাত তরকারি সমস্ত কিছু এখন গরম হচ্ছে। সকালে করা হয়েছে তো একটু গরম করে নিলে ভালো আর কি, তাই এখন গরম করে নেওয়া হচ্ছে। ভাতের বাঁধন এখন খোলা হচ্ছে। আর এইদিকে আমাদের পনির গরম হচ্ছে এখন। আপনি যদি ইন্ডিভিজুয়ালি আসেন রাজমা চাवल খেতে হবে, আর আপনি যদি গ্রুপের সঙ্গে আসেন বাঙালি খাওয়া দাওয়া পাবেন। অলরেডি এখানে থালা পড়ে গেছে, খাওয়া দাওয়া এখনই সার্ভ করা হবে। জিরা রাইস চলে এলো সবার প্রথম। অন্যদিকে খাচ্ছে রাজমা চাवल। আর গ্রুপে এলে পাবেন বাঙালি খাবার। দেখুন, জিরা রাইসের পর পরবর্তী চলে এলো আলুর দম। আমারও পাতে চলে এলো জিরা রাইস। পরবর্তী চলে এলো পনির, মটর পনির। যেহেতু কাটরাতে মাছ মাংস তেমন কিছু পাওয়া যায়নি, তাই আপাতত আমাদের নিরামিষ খাওয়া দাওয়ায় গ্রহণ করতে হচ্ছে। আজকের থেকে অর্থাৎ যখন আমরা শ্রীনগর প্রবেশ করব তখন থেকে কিন্তু পুরোপুরি
আমিষ খাওয়া দাওয়া শুরু হবে। পর শেষ পাতে চলে এলো চাটনি, চাটনির পর চলে এলো পাঁপড়, হজম করতে সাহায্য করবে। ট্যুর কোম্পানি যিনি কর্ণধার আছেন উনি কিন্তু খোঁজখবর নিচ্ছেন খাওয়া দাওয়ার গুণগত মান কেমন, কারোর সুবিধা অসুবিধা সমস্ত রকম ইনফরমেশন কিন্তু উনি নিচ্ছেন। সমস্ত গেস্টকে খাইয়ে নেওয়ার পর আমাদের ডিউক ট্রাভেলসের যিনি কর্ণধার রয়েছেন প্রশান্তদা এবং বৌদি কিন্তু সবার শেষে খাওয়া দাওয়া করছেন আর কি। হোটেল, এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে আর বাইরে এরকম একটা ভিউ দেখুন, অসাধারণ ভিউ। এরকমই একটা ভিউযুক্ত পরিবেশে কিন্তু আমাদের গাড়ি দাঁড় করিয়ে খাওয়ানো হচ্ছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ কমপ্লিট করার পর পুনরায় আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বন্ধুরা এখন চলে এসেছি সেই চিনাব ব্রিজে, যার উপরে চিনাব রেল ব্রিজ তৈরি হয়েছে। এই হলো সেই চিনাব নদী। সেই চিনাব নদী পার হয়ে আমরা চলেছি শ্রীনগরের পথে। আর চলার পথে এখনই কিন্তু বরফাবৃত যে পাহাড়ের শৃঙ্গগুলো সেগুলো দেখতে পাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সামনে বানিহাল স্টেশন আসছে। বানিহাল থেকে শ্রীনগরের মধ্যে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সেই বানিহাল কিন্তু সামনে রয়েছে। রাস্তা কিন্তু একদম পুরো মাখনের মতো। কিছুদিন আগেও আমি এসেছিলাম, রাস্তা কিন্তু অনেকটা খারাপ ছিল, তবে এই মুহূর্তে রাস্তা কিন্তু পুরো মাখনের মতো। আর বন্ধুরা দূরে বানিহাল শহর দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। আপনারা যারা ট্রেনে করে যাত্রা করতে চাইছেন তারা বানিহাল নেমে লোকাল ট্রেনে করে খুব সহজেই কিন্তু শ্রীনগর পৌঁছাতে পারবেন। আর এই বানিহাল থেকে শ্রীনগরের দূরত্ব আর 89 কিলোমিটার। আর বন্ধুরা এই হলো বানিহাল স্টেশন। আপনারা যারা এখান থেকে শ্রীনগর যেতে চাইছেন লোকাল ট্রেনে করে বানিহাল থেকে শ্রীনগর যেতে পারবেন। আর এই টানেলের লেন্থ হলো 8.5 কিলোমিটার। এরপরে কিন্তু আমরা কাশ্মীর ভ্যালি পৌঁছে যাব। আমরা প্রবেশ করলাম কাশ্মীর ভ্যালিতে। আর এখানকার ওয়েদার সত্যি অসাধারণ, ভিউ কিন্তু সত্যি সুন্দর। শ্রীনগর আর 72 কিলোমিটার। আর আমাদের যারা গেস্টরা রয়েছেন এই সর্বপ্রথম পর্বত শৃঙ্গের উপর বরফ দেখে সত্যি তারা খুব খুশি। কেমন লাগছে? পরবর্তী চা পানের বিরতির জন্য আমাদের গাড়ি আবার দাঁড়িয়েছে, গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। আর আমাদের গেস্টরা সব বাইরে বসে পড়েছেন। এই যে হলুদ রঙের চা খাচ্ছে, এটা হলো কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা। কাওয়া চা এটা কিন্তু আমরা যখন ডাল লেকে শিকারাতে চড়বো তখনও কিন্তু শিকারাতে চড়তে চড়তেও কিন্তু এই চাটা আমরা পাবো। তো শিকারাতে যখন আপনারা যাবেন তখন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এই কাওয়া চা কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমাদের বাংলার চায়ের সঙ্গে কি তুলনা হয় কোনো? না, আচ্ছা, বাংলার চা যথেষ্ট ভালো। বাংলার চা ভালো। আচ্ছা, যাই হোক এই মুহূর্তে কাশ্মীরের বিখ্যাত কাওয়া চা কিন্তু বাঙালির কাছে স্থান পেল না। বাঙালির র চা, বাঙালির যে প্রিয় চা, সেটাই কিন্তু একমাত্র স্থান পেল। বন্ধুরা চা পানের বিরতি সমাপ্ত হলো। পুনরায় আমরা রওনা হচ্ছি শ্রীনগরের পথে। আর এখান থেকে শ্রীনগর আনুমানিক 50 কিলোমিটার। আর এখন আমরা পেরোচ্ছি কেশর ভ্যালি। চারিদিকে কেশর ফুলের চাষ হয় এবং যিনি জমির মালিক রয়েছেন উনারই কিন্তু দোকান রয়েছে, উনি নিজেই বিক্রি করেন আর কি। তো যার জন্য এই অঞ্চলে কেশর খুব ভালো পাওয়া যায়। তাছাড়া আখরোট এবং বাদামও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখান থেকে কেশরের ক্ষেত পুরো স্টার্ট হয়ে গেছে। পুরো 50 একর জমির উপর কিন্তু এই কেশর চাষ হয়। সুবিস্তৃত যতদূর চোখ যাচ্ছে সবই কেশরের চাষ হয়েছে। আর আমাদের গেস্ট এখন কেশর ভ্যালিতে কেশর দেখার জন্য নেমে পড়েছেন। গাড়ি এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সুবিস্তৃত দুদিকে কেশর চাষ হয়, মানুষ এখন সেটা দেখবার জন্যই নেমে পড়েছে। এক এক করে সবাই গাড়ি থেকে নামছে। কিছু গেস্ট তো একদম সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছে। যদিও এখন কিন্তু কেশর নেই, তাও মানুষ একটু উপভোগ করার চেষ্টা করছে।
থ্যাংক ইউ। চলে আসো চলে আসো। সবাই এখন সর্ষে খেতে চলে গেছে ফটো তোলার জন্য। অসাধারণ অভিজ্ঞতা। এই হলো সর্ষে ফুল। দারুণ গন্ধ কিন্তু, অসাধারণ একদম। আর দূরে পাহাড়, ওদিকে বরফাবৃত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে এই মুহূর্তে। বন্ধুরা, পড়ন্ত বিকালে এই কেশর ভ্যালির সৌন্দর্য মানুষ খুব সুন্দর উপভোগ করলো এবং সবাই অনেকে সেলফি নিল, ফটো নিল। বন্ধুরা, শ্রীনগরে আমাদের হোটেলে আমরা চলে এসেছি এবং হোটেলের মধ্যেই গাড়ি কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমাদের দুটো গাড়ি, এই প্রথম গাড়ি আর এই সেকেন্ড গাড়ি। গাড়ির থেকে আমাদের গেস্টরা সব এক এক করে নেমে আসছেন। এই হলো হোটেলের রিসেপশন। আর এদিকে ডাইনিং প্লেস রয়েছে। এই হলো ডাইনিং প্লেস। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। যথেষ্ট বড় ডাইনিং প্লেস রয়েছে। আর ডাইনিং প্লেসের সামনেই রয়েছে একটা লন। অসাধারণ, খুব সুন্দর, এখন ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এরকমই একটা পরিবেশ এনজয় করতে করতে আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। আর দূরে একটা পাহাড়ের ভিউ রয়েছে এরকম। এই রিসেপশন আর গ্রাউন্ড ফ্লোরে দু একটা রুম দেয়া হচ্ছে গেস্টদের। 3 নম্বর রুম, রুম নম্বর 3 আমি একটু দেখিয়ে দিচ্ছি। সুন্দর যা বেড আছে, 2 থেকে 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, বসার জন্য একাধিক চেয়ার কিন্তু রুমের মধ্যে রয়েছে। টিভি রয়েছে, টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া ফ্যানের অপশানও রয়েছে, যদি গরম লাগে অন করে নেবেন। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, এদিকে চেয়ার টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারেন, অথবা তার জন্য তো আপনার ডাইনিং প্লেস রয়েছে, সেখানেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হলো রুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আয়না এবং একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বালতি মগ দেওয়া রয়েছে এবং বসে স্নান করার জন্য টুল দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে। মোটামুটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তদা প্রত্যেক গেস্টকে রুম বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে তো? ঠিক আছে। এখান থেকে নিচে খেতে সামনেই ডাইনিং। এখানে যেতে কারণ বারবার এখানে লিফট নেই, তো ওপর নিচে অত 3 তলায় পড়ে যাবে, 2 তলায় পড়ে যাবে, ওপর নিচ করতে হবে। এটা উনি সিনিয়র সিটিজেন বলে ওনাকে গ্রাউন্ড ফ্লোরে রুম দেওয়া হলো। আর এই হোটেলের যারা কর্মীরা রয়েছেন ওনারাই কিন্তু লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন গেস্টের। তো লাগেজপত্র আপনাদের কষ্ট করে বইতে হবে না। আমাদের একটা গেস্টকে 211 নম্বর রুম দেওয়া হয়েছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো রুম, যা বেড আছে, 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের মধ্যে অনেকটা জায়গা রয়েছে। ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে। পর্দা সহালে বাইরের একটা মাউন্টেন ভিউ রয়েছে নাকি? এরকম একটা মাউন্টেন ভিউ রয়েছে। যথেষ্ট বড় রুম, যথেষ্ট বড়। এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। ইন্টারকাম দেখতে পাচ্ছি, ওয়ার্ডরোব রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। স্লিপার রয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। আর এই হলো ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, বেসিন রয়েছে, আয়না আর একটা বড় সাইজের গিজার রয়েছে। যথেষ্ট জায়গা রয়েছে। আর এই হলো রুম। পরবর্তী এদিকে আমাদের আরো একটা রুম রয়েছে, 213 নম্বর রুম। সেম রুম, যা বেড আছে, আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। ইন্টারকাম দেখতে পাচ্ছি, এখানে বসে আপনার ড্রেসিং টেবিলের কাজকর্ম সারতে পারবেন। ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। টিভি রয়েছে। আর এখান থেকে পর্দার সওয়ালে বাইরে এরকম একটা মাউন্টেন ভিউ রয়েছে।
আর এই হলো রুম। আমাদের গেস্ট আস্তে আস্তে রুমের মধ্যে প্রবেশ করছে সবাই। কিরকম রুম, কিরকম, ভালো তো? আচ্ছা, সবাই ভীষণ খুশি। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে সমস্ত রুম রয়েছে। এটা হলো কমন ব্যালকনি। এখান থেকে বাইরে এরকম একটা ভিউ পাবেন আপনারা, অসাধারণ ভিউ। নিচে লন রয়েছে আর এদিকে একটা মাউন্টেন ভিউ, ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে। গাছের পাতা সব ঝরে গেছে, অল্প অল্প করে কচি পাতা আসছে গাছে। পরন্ত বিকালে বেশ সুন্দর লাগছে হোটেলটা। তো বন্ধুরা, শ্রীনগরে এই হোটেলেই আজকে আমরা থাকবো। আমি যে কটা পারলাম রুম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, শ্রীনগরে আমার যে রুমটা আছে সেটা একটু আপনাদের ট্যুর করে দেখাচ্ছি। একটু বাইরে চলে যাচ্ছি সবার প্রথমে। এই হলো হোটেলের লন, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সিকিউরিটির দিকটাও কিন্তু নজর রাখা হয়েছে। আমার রুম নাম্বার হলো 302। একদম টোটালি উডেন ফিনিশ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। যা বেড আছে মোটামুটি 2 থেকে 3 জন অনায়াসে থাকা যাবে, কিন্তু আমি একা আছি, যার জন্য আমি একাই থাকবো। আমি আমার লাগেজটা এখানে রেখে দিয়েছি। আর ফ্যানের অপশানও রয়েছে, যদি ফ্যান চালাতে হয় ফ্যান চালিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে জানলা রয়েছে গ্লাস ফিনিশ, পর্দা সহালে বাইরের এরকম একটা ভিউ রয়েছে। আমাদের যত ট্রাভেলার গাড়ি আছে সব এখানে দাঁড়িয়ে রয়েছে। নিচে একটা লন রয়েছে, ওখানে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করা যাবে। আর এই হলো বাইরের ভিউ। এখন একটু সন্ধে হয়ে এসেছে, বেডটাও ভালো। আর টোটাল রুমটা কিন্তু একদম উডেন ফিনিশ। ওয়াশরুমটা দেখিয়ে দিই চলেন। এখানে কার্পেট দেখতে পাচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, বালতি, মগ, ওয়েস্টার্ন কোমোট। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, টোটাল শ্রীনগরে আমরা 5 দিন থাকবো। তো 5 দিনই আমি কিন্তু এই রুমেই থাকবো। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখবার জন্য। বন্ধুরা, শ্রীনগরে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের যে কিচেনটা আমাদেরকে দেয়া হয়েছে, সেই কিচেনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সাপ খাওয়ানো হচ্ছে না ব্যাঙ খাওয়ানো হচ্ছে, ভালো খাওয়ানো হচ্ছে না মন্দ খাওয়ানো হচ্ছে, সেটাও কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার। আর এই হলো কিচেন। এদিকে টোটালি সব ট্রাভেলার গাড়িগুলো দাঁড়ানো রয়েছে। এই হলো হোটেল। হোটেলের ব্যাক সাইডে সমস্ত কিচেন রয়েছে। এই হলো কিচেনের বাথরুম। এখানে বাসনকোসন সমস্ত কিছু ধোয়ার ব্যবস্থা রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, বড় গিজার রয়েছে। আর এই হলো কিচেন। এখন সন্ধেবেলায় স্ন্যাক্স তৈরি কাজ চলছে। আজকে পেঁয়াজি ভাজা হয়েছে, এদিকে গরম চা তৈরি করার কাজ চলছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওনারা খুব সুন্দর করে জিনিসগুলো বানিয়ে রেখেছেন। এখন রান্নাবান্না হবে আর কি। এটা দেখার বিষয় অবশ্যই, কারণ আপনারা আসছেন অনেক দূর থেকে। কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, এগুলো দেখা অবশ্যই দরকার আর কি। তো যার জন্য আমি কিচেনটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কিন্তু আপনাদের রান্নাবান্না হবে। আগামী দিনে যারা মনে করছেন কাশ্মীর ভ্রমণে আসবেন, তারা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, বুকিং করিয়ে চলে আসুন। আপনাদের কিন্তু খুব সুষ্ঠু এবং খুব ভালো একটা পরিষেবা আপনাদের দেওয়ার জন্য আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ।